জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। স্পিকারের ডাক আসবে। কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইনঅ্যাকশনের মামলা হবে। এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। ডক্টর শঙ্কর ঘোষের লিগামেন্ট ছিঁড়েছে, তাকে কাল পরশু হয়তো ডিসচার্জ করবে, কিন্তু আগামী 1 মাস তাকে বাড়িতে রেস্ট নিতে হবে। খগেন মুর্মুর ইঞ্জুরিটা গ্রিভিয়াস, সিভিয়ার ইন নেচার। এমআরআই এবং স্ক্যান হয়েছে, তাতে এখানকার যে সেন্সিটিভ হাড় আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে। আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম, তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা 6 সপ্তাহ ট্রাকশন দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল প্রিমিসেসে রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি 4 সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন। তারপরে স্ক্যান করার পরে ডাক্তারবাবুরা যদি মনে করেন বেটার, ওটি করতে পারেন, নইলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লির এইমসে নিয়ে যাব। যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক, অমানবিক। প্রথম বলেছেন লাগলো কিভাবে। কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে কেটেছে, মাথা ফেটেছে, তাকে উনি এন্ডোর্স করলেন। লাগলো কি করে নয়, উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদা এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? তার উত্তর খগেন মুর্মু দেননি, তিনি অসুস্থ ছিলেন, বেশি কথা তিনি বলেননি। তিনি এখানে দেখতে এসেছেন, লাগলো কিভাবে বলতে এসেছেন, অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে, 2021 সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন, তাদেরকে গ্রেপ্তার করার, ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি।